ফাইনালি পৌঁছে যে আমাদের ডেস্টিনেশনে। এটা ছিল ব্যাংককের গ্র্যান্ড প্যালেস। এটা একসময় রাজাদের সরকারি বাসভবন ছিল, বাট এখন এটা দর্শনীয় স্থান। এখনো রাজারা এখানে না থাকলেও কিন্তু রাজপরিবারের অনেক অনুষ্ঠান এখনো এখানেই অনুষ্ঠিত হয়। এখানে কিন্তু এন্ট্রি ফি আছে, টিকিট কাটতে হয়, বাট আমি বলবো সকাল দিকে গেলে ভিড়টা অনেকটাই কম থাকে। এটাকে শুধু একটা প্রাসাদ বললে ভুল হবে, এটা থাইল্যান্ডের ঐতিহ্য, ধর্ম ও রাজকীয় সংস্কৃতির একটা অংশ। এটার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এটা ইউরোপিয়ান আর থাই সংস্কৃতির মিশ্রণে ভবনগুলো কিন্তু তৈরি করা। অনেক বড় একটা জায়গার ভিতর অবস্থিত, আর এটার মধ্যে এখনো ওদের অনেক ধর্মীয় স্থাপত্য প্লাস রাজাদের যে সিংহাসন ছিল সেগুলো কিন্তু বিদ্যমান। এর জন্য আমি একটা টিপস দিই, বাইরে অনেক ফেক গাইড থাকে যারা বলবে তোমাদেরকে ভিতরে ঘুরিয়ে দেখাবে, বাট এখানে নিজে নিজেই টিকিট কেটে খুব সুন্দর করে সময় নিয়ে ঘুরে দেখতে পারবে পুরো জায়গাটা। আর একটা লাস্ট টিপস হলো তোমরা অবশ্যই সানগ্লাস বা হ্যাট ক্যারি করবে, অনেক গরম আর অনেক রোদ থাকে। সকাল সকাল গেলে সুন্দর করে ছবি তুলতে পারবে, না হলে এইভাবে তোমাদের ভিডিওর মাঝখানে মানুষ চলে যাবে, অনেক রাশ থাকে। আর গরমের জন্য একটা ফ্যানও কিন্তু তোমরা ক্যারি করতে পারো। আসলে এটাই বলবো যে থাইল্যান্ড গেলে শুধুমাত্র ব্যাংকক